হাল্লা তো আমি তো তোমার দেখি নাই। বাস থেকে নেমে সিএনজিতে উঠে গ্রামের মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতে যাচ্ছিলাম ঈদের পরের দিন। আর আমি এই বয়সে এমন একজনের বিয়ে খাবো, সেটা আপনাদের কল্পনারও বাইরে। শুনলে অবাক হয়ে যাবেন। এত সুন্দর দৃশ্য দেখেন, খেজুর গাছে খেজুর, কি সুন্দর যে দৃশ্য এই গ্রামের। তো চলে আসছি বিয়ে, আপনার অ্যান্টি দেখেই বুঝছেন। হাল্লা তো আমি তো তোমার দেখি নাই। দেখি 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 ওরই তো সুন্দর লাগতেছে। আমি এসে দেখি গ্রামের সেই মনোমুগ্ধকর সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল। গ্রামের সাদা শীতে এখনো এরকম ধরনের বিয়ে শাদী হয়। আর এখন অনেক আধুনিক ছোঁয়াতে বিয়ে শাদী হয়। এই বিয়েতেও আধুনিকতার ছোঁয়া ছিল, সবই ছিল, এভরিথিং আয়োজন ছিল, কিন্তু কমতি ছিল না গ্রাম্য যত ধরনের আয়োজন। আসো 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 সবাই। ছোট গোলা কই, ছোট গোলা কই, ছোট করাতে দেন। তো আমি কিন্তু এসেই গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমি আসার পরপরই কারেন্ট চলে গেছে। গ্রামে এই একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। জেনারেটর ব্যবস্থাও ছিল, যতই হোক গ্রামে এত পরিমাণ গরম, এত পরিমাণ গরম, আমি অনেক বেশি অসুস্থ। প্রত্যেকটা মানুষ, তারপরে এরা এত সুন্দর করে সাজুগুজু করে এখানে আসছে, আমার কাছে অনেক ভালো লাগছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমার এই বিয়েতে ওরকম কোনো ফুটেজ নাই, কোনো ফুটেজই নাই। এটা আমার বড় দুঃখ লাগছে, কারণ আমি অনেক অসুস্থ, আপনারা জানেন। আমি অসুস্থ শরীর নিয়েও সবার রিকোয়েস্টে, সবার ভালোবাসা পেতে আমার এই বিয়েটা মিস না করার জন্য আমার এখানে আসা। তো আমার কথা হলো যে এখন আপনারা ভাবতে পারেন যে আমার কার বিয়ে হতে পারে, এটা কে হতে পারে? আমার নাতির বিয়ে। বুঝতে পারছেন, এটা হলো আমার নাতি। তো নাতির বিয়ে, আমি এই বয়সে নানি। তো আমার নাতির বিয়েতে খেতে আসছি। আর গ্রামের এত সুন্দর আয়োজনের, এত সুন্দর বিয়ে, সব ধরনের সিস্টেমই ছিল, নাচ গানে ভরপুর। কিন্তু ভীষণ পরিমাণের গরম ছিল, আপনাদেরকে বোঝাইতে পারবো না। মানুষ স্ট্রোক করার মতো গরম ছিল। তবু এই মানুষগুলোকে দেখে আমি অবাক হচ্ছি। যেখানে আমি পারিনি একটু সাজুগুজু করতে, আমি পারিনি একটু রেডি হইতে, কোনো মতো লাস্ট মুহূর্তে আমাকে একটু শাড়িটা পেঁচিয়ে, দেখেন আমার কোনো সাজুগুজু নাই। লাস্টে একটু মজা করার জন্য আমি একটু এই স্টেজে উঠি, আমাকে উঠায় এবং একটু ছবি তুলে ভিডিও করে। তো আমাকে বলতেছিল এখানে বসতে, এখানে অনেক বড় স্ট্যান্ড ফ্যান দেওয়া হয়েছে, তবু প্রচুর পরিমাণে গরম, কভার করতে পারে না, অনেক বড় এরিয়া, অনেক কষ্ট হচ্ছিল। কিন্তু আমার এত ভালো লাগছে যে কত মানুষের সাথে দেখা হয় না বছরের পর বছর, সেই মানুষগুলো দেখা হয়েছে। তবে এই বিয়ে শাদীগুলিতে একটা জিনিস কি জানেন, কত রকম মানুষের সাথে যে দেখা হয় জানেন। কারণ অনেক বছরের পর বছর অনেক মানুষের সাথে যোগাযোগ নাই, দেখা নাই, কিন্তু দেখবেন বিয়ের শাদীতে কোনো না কোনো ভাবে কারো না কারোর সাথে দেখা হয়ে গেছে, তার কারো না কারোর সাথে কথা হচ্ছে।
তো এই জিনিসগুলো বেশি ভালো লাগে আর মিস করি। আর গ্রামের যে ওই যে আগের গীত গাওয়া, নাচা, গ্রামের মা চাচিরা অনেক মজার মজার অভিনয় করতো, আমার এটা অনেক বেশি মিস করি। যেহেতু আমি গ্রামের মেয়ে, আমি এটাকে অনেক মিস করি। এখন তো এই ধরনের বিয়ে দেখাই যায় না, তবু গ্রামে কিন্তু এখানে ডিজে টিজে সবই নিয়ে আসা হয়েছে, কিন্তু আসলে উপভোগ করার মতো মেন্টালিটি এবং মানসিক অবস্থায় আমি ছিলাম না। বিশ্বাস করেন, আমার অবস্থাটা দেখে আপনারা বুঝতে পারতেছেন। আমি এত এত কাপড় চোপড় এত কিছু নিয়ে আসছি, আমি কিচ্ছু করতে পারিনি। মানসিক এবং শারীরিক অবস্থা আমার অনেক খারাপ। শুধু আমি একটু একটু ফাঁকে ফাঁকে একটু এদের আয়োজনগুলো দেখেছি। দেখেন কত সুন্দর আয়োজন। হলুদ বাটা হচ্ছে পরের দিন, আবারও গ্রাম্যভাবে তাকে মেয়েকে গোসল করানো হবে যেদিন বিয়ে, সেদিন দেখেন কত ধরনের প্রদীপ জ্বালিয়ে। এগুলো এখনো করে, যদিও এগুলো কুসংস্কার, তবুও গ্রামে এই ধরনের আয়োজন না করলে মা চাচিরা অনেক রাগ হন। ওনারা বলে এগুলো না করলে অনেক ধরনের এই হবে ওই হবে, যে ধরনের কথাগুলো আগে মানুষ বলা হতো। তবে কিছু কিছু অনেকটাই বাদ চলে গেছে, কিছু কিছু জিনিস রেখে দিয়ে একটু হলো আনন্দ ফুর্তিগুলো করা হয়, আমার কাছে অনেক ভালোই লাগে। তো ফাইনালি আমাদের বরযাত্রী চলে আসছে। আমি অল্প অল্প ফুটেজ নিছি, বললাম না কোনো ধরনের স্পেশাল ভাবে আমি কোনো ফুটেজ নিতে পারিনি। স্টেজের না, গাড়ির কোনো কিছু না, জামাই বরার টরার কোনো কিছু ফুটেজ নাই। এই সামথিং একটু আমার কাছে ছিল, এইটুকুই আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি এই ভিডিওটা একটা তুলে ধরলাম। যদিও আমার এই ভিডিওটা অনেক পরে আরো আপনাদের মাঝে আপলোড দেওয়া হবে। তো এখানে আসলে আমরা জামাইয়ের জন্য খাবার নিয়ে আসছি, এটা কি বলে, সাগরানা বলে। তো এখানে মুরগি দেওয়া হয়েছে, আরো কি কি যেন দেওয়া হয়েছে, মাঝখানে হলো পানি সহ একটা পান দেওয়া হয়েছে। এটা হলো একটা কুইজ তাদেরকে দেওয়া হয়েছে, পানি না ফেলে ওই পানটাকে কিভাবে বের করবে, বের করতে পারলে তারা খাবারটা খেতে পারবে, আর যদি না বের করতে পারে তাদেরকে 5,000 টাকা জরিমানা দিতে হবে। তো এইটাই ছিল তাদের কুইজ ছিল, মেয়ে পক্ষের ছেলেদের পক্ষের। তো সো এইভাবেই চলছে আর কি তাদের আয়োজন, আর এগুলো নিয়ে তর্ক বিতর্ক। নাতি জামাই মেবি সিভিল ইঞ্জিনিয়ার। তো সবাই আমাদের খুবই ভালো লাগার মানুষগুলো, পরিচিত মানুষগুলো। তো অনেক ভালো লাগছে, ওদের দাম্পত্য জীবন অনেক সুন্দর হোক। সবাই অনেক বেশি বেশি দোয়া করবেন, এই নতুন দম্পতির জীবন যেন অনেক সুন্দর হয়, তারা যেন অনেক ভালো থাকে। তো সবাইকে একটু গ্রামের সেই ঐতিহ্যবাহী, তবে খুবই দুঃখের বিষয় যে আমি সুন্দরভাবে অফিসিয়ালি কোনোভাবে ভিডিও করতে পারিনি। বাচ্চারা অনেক মজা করছে, আমাদেরও অনেক মজা করার কথা ছিল, কিন্তু আমার পক্ষে পসিবল হয়নি, অনেকেই পারে নাই গরমের জন্য। এখানে হলো স্টেজ থেকে মেয়ে ছেলেকে রুমে নিয়ে আসা হয়েছিল, যে রুমে আসলো মেয়েকে যে কি বলে তক্তায় তুলে হলুদ মাখায়, সেখান থেকে বাবা মার বিদায় বেলাটা আসলো, এটা খুবই দুঃখজনক। তো এই যে একটা এত বছর লালন পালন করে মেয়ে আরেকজনের হাতে তুলে দিয়ে বিদায় করে দেওয়া, মায়ের মনে কি চিৎকার, মায়ের চিৎকার দেখে আসলে মনে হয় যে দুনিয়াটা এক হয়ে যাচ্ছে যে মেয়েকে বিদায় দিয়ে। তো দেখেন এই তো শেষ, কি একটা আলহামদুলিল্লাহ পড়ার পরে একটা অপর মানুষ আপন হয়ে গেল। আজ তাকে গাড়িতে তুলে দেওয়া হলো, সে চলে যাচ্ছে অন্যের ঘরে। হ্যাঁ, কি একটা অবস্থা, নিজের আদরের সন্তান কে তুলে দেওয়া হচ্ছে আরেকজনের কাছে। তো মাটা অনেক ইয়াং, আমার ভাগ্নি অনেক ইয়াং, ছোট মানুষ হিসেবে আবার ছোট মানুষ, তার মেয়ে বিয়ে দিচ্ছে, সবকিছু মিলায় আমার কাছে মনে হচ্ছে যেগুলো পুতুল পুতুল খেলা মনে হয়। তো এগুলো তারপরও দোয়া করি অনেক অনেক ভালো থাকুক তারা। ছেলে মেবি সিভিল ইঞ্জিনিয়ার, সবাই অনেক দোয়া করবেন। মাশাল্লাহ বিদায় বেলাটা অনেক কষ্টে ছিলাম, একদম রাস্তা পর্যন্ত বিদায় বেলাটা আসছি এই পর্যন্ত একদম রাস্তায়, যেহেতু রাস্তা থেকে একটু ভিতরে বাড়ি। কত সুন্দর করে গেট করা হয়েছে, কত আয়োজন, আজকে কতটা দিন যাবত এগুলো অনেক আয়োজন চলছে, অথচ আমি একটা ভিডিও করিনি, আমি ওরকম ভাবে কোনো কিছুই তুলে ধরতে পারি নাই। অনেক মজার মজার ঘটনা ছিল যেগুলো আমি আসলে উপভোগ করছি, বাট ভিডিও করি।
আমার ভিডিও করতে ভালো লাগে না। দেখেন এত সুন্দর আয়োজনের মধ্যে এখন সব কিছু ফাঁকা, লন্ডভন্ড হয়ে পড়ে আছে স্টেজ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।